এই প্রদর্শনীর নাম হচ্ছে দলিলে দৃশ্যপট। ক্যালিগ্রাফি, বাংলা ক্যালিগ্রাফি করা হয়েছে প্রাচীন দলিলে। বাংলা ক্যালিগ্রাফি পরীক্ষা নিরীক্ষা করে আমি শুরু করেছিলাম 2000 সাল থেকে। প্রথম 2000 সালে করেছিলাম গ্যাটে ইনস্টিটিউটে, ওনারা ব্যবস্থা করে দিয়েছিলেন। ওনারা তখন ওনাদের সাথে মেলবন্ধন হিসেবে যেটা করেছিলাম, ওনারা আমাকে কিছু প্রাচীন জার্মান বচন দিয়েছিলেন, যেটা বাংলায় অনুবাদ করে ওটার বচন করেছিলাম, আর বাংলা খনার বচন ছিল। সেই ধারাবাহিকতায় আস্তে আস্তে বচনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে করতে, আর আমারটা প্রধানত জ্ঞান নির্ভর, এখানে আমি জিনিসটাকে ওই দিকে নিয়ে গেছি যেন বাংলার মতো করে দাঁড়ায়। সেই ধারাবাহিকতা চলতে চলতে এখানে যেটা এসছে, আমি প্রাচীন দলিলের উপরে করেছি। বচন আমার হিসেবে একটা জ্ঞানের ভাণ্ডার, পুরনো জ্ঞান, আদি জ্ঞান আমরা যেটাকে বলি। আর এগুলো হচ্ছে পুরনো স্ট্যাম্প পেপার, যেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে, ধ্বংস হচ্ছে বা করে ফেলা হয় লিগ্যাল কারণে, সেটার উপরে পুরনো জ্ঞান ক্যালিগ্রাফি করেছি পুরনো দলিলের মতো। আমার কাছে মনে হয় সময় আর জ্ঞানের একটা প্রমাণপত্র। সো সেটারই একটা উদাহরণ এই প্রদর্শনী। আর বাংলা ক্যালিগ্রাফি আমি আমার জানা মতে আমি বোধহয় প্রথম এককটা করেছি, আগে কেউ করেছেন কিনা আমি জানি না, কারণ আমাদের তো এমনিতে আমরা আল্লাহর নাম বিভিন্ন জিনিস দেখে অভ্যস্ত আরবিতে, কিন্তু বাংলায় আসলে প্রয়োজন বোধহয় পড়েনি, সেজন্যই করা হয়নি। অনেক দিন ধরে করছি সেই ধারাবাহিকতায় বাংলা ক্যালিগ্রাফি প্রদর্শনী করা। এখানে যেটা বলা হচ্ছে যে আলিয়ান্সে আমার আসলে প্রথম প্রদর্শনী আলিয়ান্সে হয়েছিল সেই 95 সালে। আর আজকে হাঁটতে হাঁটতে সেই 30 বছর হয়ে গেল। 30 বছর পরে এখনও আলিয়ান্স আমার পাশে আছে। সেই হিসাবে 4টা প্রদর্শনী এখানে হয়েছে। নানান রকম জিনিসের জন্য ওনারা ব্যবস্থা করে দেন। এই প্রদর্শনীতে আমাকে আতাউর রহমান খান রিপন আর্টকন সেটাতে আমাকে সমর্থন করছে। ওর সাথেও আমার সম্পর্ক 25 বছর পুরনো, এবং বিভিন্ন মাত্রায় কাজ করেছি। সেই ভাস্কর্য, স্ক্র্যাপ মেটাল স্কাল্পচার যেটা বলে, সেটা দিয়ে কাজ করেছি। ন্যাচারাল ডাই নিয়ে কাজ করেছি। বিভিন্ন রকম পথ চলার মধ্যে থেকে সেই ধারাবাহিকতা এই প্রদর্শনীটা এসছে। এখানে তো বিভিন্ন রকম স্ট্যাম্প পেপার আছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি বলি আমাদের আইনটা আমরা বলি ব্রিটিশ আইন, মানে আমাদের যদি আমরা বলি অ্যাকাউন্টস, আমাদের মেডিসিন অ্যাংলোসাইজ, কারণ আমরা ব্রিটিশ কলোনি ছিলাম। তো ব্রিটিশ কলোনি, আমাদের দলিল দস্তাবেজ আমাদের আগে খুব পুরনো আছে, কিন্তু একটু গঠিতভাবে আমরা যেটাকে ফলো করছি সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু হয়েছিল। এটা হচ্ছে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং আমরা জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ওদের সাথে আমাদের যখন সমস্যাগুলো শুরু করলো, তখন ব্রিটিশ সরকার এটাকে নিয়ে নিল। ব্রিটিশ সরকার নেওয়ার পর থেকে আসলেন রানী ভিক্টোরিয়া। এখানে রানী ভিক্টোরিয়া স্ট্যাম্প পেপার আছে। রানী ভিক্টোরিয়া আমরা জানি রেইন অনেক লম্বা ছিল। রানী ভিক্টোরিয়ার পরে তার ছেলে এসেছিলেন এডওয়ার্ডের সময়কাল খুব বেশি লম্বা ছিল না। এডওয়ার্ডের খুব মজার ব্যাপার, একটা পর্চা আছে, জমির পর্চা, যেমন দেব তেমনি দেবী। এবং এডওয়ার্ডের এখানে আরেকটা স্ট্যাম্প পেপার আছে। এডওয়ার্ডের পরে আমরা জানি এসেছিলেন রাজা পঞ্চম জর্জেরও বেশ কিছু স্ট্যাম্প পেপার এখানে আছে। পঞ্চম জর্জের পরে আছে রাজা ষষ্ঠ জর্জের পরে আমরা জানি যে 47 আমরা স্বাধীন হয়ে যাই। আর তারপরে আমার কাছে এখানে পাকিস্তান আমলেরও স্ট্যাম্প পেপার আছে। আমার কাছে ইনফ্যাক্ট এই ধারাবাহিকতায় ওই জিনিসটাকে এখানে ধারণ করার চেষ্টা করেছি। এখানে যেটা হচ্ছে যে আমার কাছে বরাবরই যেটা মনে হয়, যখন কোনো কাজ করি, আমি আগে আসলে বিভিন্ন মসৃণতার হ্যান্ডমেড পেপার, নানা রকম কাজ করেছি। বচনটার প্রতি ন্যায় করা, এখানে যেমন একটা বচন আছে বাঘা। সো মানে আমরা বলি না বাঘা, মানে যে বাঘের ক্ষিপ্রতা, তার যে শক্তি, সেটাকে ধারণ করার জন্য রাজা পঞ্চম জর্জ আমরা জানি খুব শক্তিশালী ছিলেন। তো সেই জিনিসটা আমাদের ধারণ করা। আবার এখানে কিছু জায়গা আছে, যেমন পটের বিবি আমরা জানি যে কিনা কিছুই করে না, গুছিয়ে বসে থাকে, সেটা রানী ভিক্টোরিয়ার উপরে করা, মানে মহারানী, আমরা অনেকে বলি মহারানী ভিক্টোরিয়া। আবার এখানে আছে লক্ষ্মীর ভাণ্ডার, সেটা মহারানী ভিক্টোরিয়ার উপরে করা, মহারানী ভিক্টোরিয়া। ব্যাপারগুলো আসলে বচনটাকেই আসল করে, আমার জন্য বচন খুব ইম্পর্টেন্ট। আমি এটাকে কালেক্টার্স ক্যালিগ্রাফি বলছি, কারণ হচ্ছে গিয়ে মানে কোনোভাবেই কিন্তু এই স্ট্যাম্প পেপারের মধ্যে এই দ্বিতীয়টা পৃথিবীর কোথাও কেউ আর রিপ্রডিউস করতে পারবে না। আপনাদের যেমন আঙুলের ছাপ, এবং এখানে একটা মজার ব্যাপার, আঙুল ছাপে মনে পড়লো, আমি যখন ক্যালিগ্রাফি করতাম সবসময় একটা টিপসই দিয়ে তারপর আমি সাইন করি, ওটা একটা ছবির অংশ হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই দলিলের মধ্যে অসংখ্য আগে কিন্তু আঙুলের ছাপ আমরা মধ্যে দেখতে পারি। সো একটা স্তরের পরে আরেকটা স্তরের পরে একটা স্তর এসছে। এখানে যেটা হচ্ছে যে স্ট্যাম্প পেপারগুলোর মধ্যে আসলে অনেক রকম ফের আছে। আপনাদের যেমন একটা জমির পর্চা দেখালাম, আমরা এখানে প্রায় দেখছি 8 আনা,
4 আনা 1 রুপিজের স্ট্যাম্প পেপারস আছে। এখানে কিন্তু এটা আপনারা দেখবেন 10 রুপিজের দুটো স্ট্যাম্প পেপার আছে, এগুলোকে বলা হয় হাই ভ্যালু স্ট্যাম্প পেপার। এগুলিতে হতে পারে খুব দামি বা জায়গির জমিদারি তালুক এগুলি লেনদেন হতো, এবং দেখবেন খুব সুন্দর করে ফুটো করে দেওয়া হয়েছে। অনেকে হতে পারে এখানে আমাকে বলতে পারেন যে আমি কি পুরাকীর্তি নষ্ট করছি কিনা। এগুলো কিন্তু পিরিয়ডিক্যালি রেজিস্ট্রি অফিস এগুলোকে ধ্বংস করে আইনত কারণে। এগুলো তো আসলে কারোর জন্য মজার ব্যাপার না, এটা খুব সিরিয়াস ব্যাপার। সো এখন ছবি এঁকে দেওয়াতে এটা একটা নতুন জীবন পেলো, এবং এটা নিয়ে আর কেউ কিছু করতে পারবে না। আর জিনিসটা এমনভাবে এসছে যে, যেমন ধরেন অনেক আগে আমরা দেখেছিলাম যে এটা একদমই ভিন্ন গল্প। যখন প্রিন্সেস গ্রেস কেলি যখন মোনাকোতে আসলেন, তাকে কি দিয়ে ড্রেস বানিয়ে দেওয়া হবে, তখন ওরা মিউজিয়াম থেকে 150 বছর পুরনো একটা থান বের করে তার ড্রেস বানালো, যেটা কিনা এমনি পড়ে থাকতো, কিন্তু এটা ইতিহাসে চলে এসছে। আমি বলছি না আমি সেরকম বিশ্বাস কিছু করছি, বাট স্ট্যাম্প পেপারকে আমি নতুন জীবন দেওয়ার চেষ্টা করেছি। যেমন এমনিতে বলা হয় পরিবেশ বান্ধবভাবে 3টে জিনিস: রিডিউস, রিইউজ, রিসাইকেল। আরেকটা হচ্ছে আপসাইকেল। এই দলিলটা হতে পারে চৌমোহনীতে একটা প্রপার্টি ডিল হয়েছিল, সেটা কেউ কেন রাখবে? আপনার যে সম্পত্তির সার্টিফাইড কপি উঠিয়ে এসছে এটার কোনো প্রয়োজন নেই, কিন্তু এটাতে যখন ছবি আঁকছি সেটা আরেকটা মাত্রা পেল, এটাকে নতুন জীবন আমরা দান।